আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে 42 নম্বর পার্টে সূরাতুল বাকারার 58 নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। ওয়াইজ কুলনা দুখুলু, ওয়াইজ হামজা দালকে ধরবে, হামজা দাল যারে ইজ নরম করে পড়তে হবে, তাহলে ওয়াইজ। কফ জাল আমকে ধরবে, তাহলে কুল, ওয়াইজ কুল, ওয়াইজ কুল, ওয়াইজ কুল। নুন যা আবার দালকে ধরবে, নুন দাল যাব না দে, দেখেন এখানে আলিফ আলিফ রয়েছে, এগুলো বাদ যাবে কেন, এগুলোর উপর কিছু নেই, এই জন্য নুন জাল দাল দিতে হবে। তা না দে, না দে ধাক্কা দিয়ে পড়তে হবে। দালটার কলকলা হরফ, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াইজ কুল না দে খুলু, ওয়াইজ কুল না দে খুলু, ওয়াইজ কুল না দে খুলু, খুলু লু একাল টেনে পড়তে হবে। পেশে বাম পাশে যজমুল অ থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়। তাহলে বলবো খুলু। ওয়াইজ কুল না দে খুলু, না দে খুলু হাযিহিল, হা একালিফ খারা জবর রয়েছে, তাহলে হাযিহিল, হাজা লামকে ধরবে, হাযিহিল করিয়াহ বা করিয়াতা, এর বলতে পারি কফ রজর করিয়া জরিয়াতা দত্তা, তাহলে করিয়াতা, হাযিহিল করিয়াতা, হাযিহিল করিয়াতা, হাযিহিল করিয়াতা। ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল করিয়াতা, আবার বলি ওয়াইজ কুলনা দুখুলু হাযিহিল করিয়াতা ফাকুলু, ফাকুলু লু আমরা একাল টেনে পড়বো, পেশে বাম পাশ যজম ওয়াও রয়েছে মাদ্দে তাবাঈ, তাহলে ফাকুলু মিনহা, হা একালিফ জবর বাম পাশে খালি আলিফ একাল টেনে পড়তে হবে, মিম যা নুনকে ধরবে, তাহলে ফাকুলু মিনহা, ফাকুলু মিনহা, ফাকুলু মিনহা হাইসু, হা বাতাস ছেড়ে দিয়ে হাই, সাপে সু নরম হবে জিব্বার আগা থেকে সু, তাহলে হাইসু, ফাকুলু মিনহা হাইসু, ফাকুলু মিনহা হাইসু শিতুম, শিনজা হামজাকে ধরবে, তাহলে শিন হামজা যা শি, তামিম পেশ তুম, তাহলে শিতুম, শিতুম, শিতুম। রগ দাও, রদ র গঞ্জ রগ, দাল যাবার অকে দেবে, দালও দুই জবর দাও, ঈদ যাবে বা গুন্না, গুন্না করে পড়তে হবে। তানবিনের পর যদি তাজদিদ ওয়াও থাকে তাহলে সেই তানবিনটা এই তাজদিদ ওয়াওকে ধরবে এবং গুন্না করে পড়তে হবে। বলতে হবে দালও দুই জবর দাও, রগ দাও, রগ দাও, শিতুম রগ দাও, শিতুম রগ দাও, ওয়াদখুলুল, ওয়াও যা দালকে ধরবে, ওয়াও দাল যাবর ওয়াদে, খ পেশ খু, তাহলে ওয়াদে খু, ওয়াদে খু। লাম যা আবার এই লামকে ধরবে, দেখুন আলিফ ওয়াও আলিফ আলিফ এগুলো বাদ যাবে কেন, এগুলোর উপর কিছু নেই, তাহলে এই লামে পেশটা এই লামের জজমকে ধরবে, তাহলে ওয়াদখুলুল বাবা, ওয়াদখুলুল বাবা, ওয়াদখুলুল বাবা রগদাও, ওয়াদখুলুল বাবা রগদাও, ওয়াদখুলুল বাবা। এবার দেখুন সিম জিম পেশ সুদ, জিম জবর যা সুজ্জা, দালও দুই জবর দাও, তাহলে কী হবে সুজ্জা দাও, এই দাল যাকে ওকে ধরবে, তাহলে সুজ্জা দাও, ওয়াদখুলুল বাবা সুজ্জা দাও, ফাকুলু মিনহা হাইসু শিতুম রগদাও, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও, ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও। এরপর দেখুন ওয়াকুলু, ওয়াকুলু কফ পেশকু, পেশে বাম্বা যজমুল ওয়াও একালিফ টান,
লু এক আলিফ টান পেশে বাম পাশে জজম হলো ওয়া এক আলিফ টান তাহলে ওয়াকুলু হিত্তাতুন হাজা তোয়াকে ধরবে হাত হিত্ত তাহলে ওয়াকুলু হিত্ত তানুন দুই পেশ তুন ঈদগাম বাগুন্না গুণার পড়তে হবে তানবিনের পরে নুন তাজিদার নুন থাকলে সেখানে গুণাগর পড়তে হয় তাহলে ওয়াকুলু হিত্তাতুন ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম নুন যা গয়নকে ধরবে ফাজার ওয়াকে ধরবে তাহলে নাগফির লাকুম ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম তো খাজো তো হয় তাহলে খতায়াকুম ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়াসানাজি জেরে বাম্বা জজম রাইয়া এক হালটেনে পড়তে হবে ওয়াসানাজি দাল্লাম পেশ দুল তাহলে ওয়াসানাজিদুল মুহসিনিন মিমা হাবেশ মুহসিনিন নিনাম তিন হালটেনে পড়বো তাহলে মুহসিনিন ওয়াসানাজিদুল মুহসিনিন وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর যদি আপনারা কায়দা থেকে শুরু করতে চান তাহলে আমার এই চ্যানেলে দেওয়া আছে কায়দা পাঠগুলো পড়ানো হয়েছে সেগুলো দেখে নেবেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো সহজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু